তো এখন যেহেতু অনেক মানুষ মারা যাচ্ছে প্লেগে, সবশেষে গিয়ে মূসা আলাইহিস সালামের কাছে ফিরআউন এবং তার এই যে হামান, কারুন, যারা যারা ছিল, এরা নমনীয় হলো এবং বলল, ঠিক আছে, তোমরা বনু ইসরাইলকে নিয়ে এখান থেকে বের হয়ে যাও, মিশরে আমরা আর কোনো আপদ চাই না, তোমরা চলে যাও এখান থেকে। এবার যখন মূসা আলাইহিস সালাম এবং বনু ইসরাইল এখান থেকে বের হয়ে যাচ্ছেন, বলা হচ্ছে তাদের সংখ্যা ছিল প্রায় 30 লক্ষ, কেউ বলেছেন 40 লক্ষ। সংখ্যাটা ফ্যাক্ট না। বনু ইসরাইলের একটা বড় কম ছিল, 10 থেকে 20% মানুষ মিশরের বনু ইসরাইল ছিল। তারা এখন বের হয়ে যাচ্ছেন রাতের অন্ধকার শেষ হয়ে ফজরের সময়। ফেরাউনের মাথায় আবার শয়তানি চাপলো। সে বলল, না, এদেরকে যেতে দেওয়া যাবে না, যদি চলে যায় ওখানে গিয়ে যদি বিদ্রোহ করে আমাদের উপর হামলা করে, কি করণীয়? ফুল ফোর্স নিয়ে, তার যত সেনাবাহিনী ছিল সমস্ত সেনাবাহিনী নিয়ে ফেরাউন মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে ধাওয়া করা শুরু করলো পিছন থেকে। এবার মূসা আলাইহিস সালাম যাচ্ছেন, তার কওমকে সাথে নিয়ে সামনে পড়ে গেল লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। আর পিছনে ফেরাউনের বাহিনী। এরকম একটা অবস্থায় মূসা আলাইহিস সালামের কওমের কিছু মানুষ বলেছিল, ইন্না লামুদরাকুন, হে মূসা, আমরা তো ধরা পড়ে গেলাম, আমরা তখন যেতে পারবো না, সামনে সাগর, পিছনে ফেরাউন। এই সময় মূসা আলাইহিস সালাম একটা কথা বলেছিলেন, এই কথাটা যে বলতে পারবে বিপদের সময়, আল্লাহ পাক তার সাথে থাকবেন ইনশাআল্লাহ। মূসা আলাইহিস সালাম বলেছেন কাল্লা, ওইরকম একটা অবস্থা তিনি বলছেন কাল্লা, কখনো নয়। ইন্না রব্বি মাইয়া সায়াহদিন, আমার রব আমার সাথে আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। কথা বুঝতে পারছেন? ব্যাস, আল্লাহ পাকের সাহায্য নেমে আসলো। তিনি বললেন, লাঠি ছুঁড়ে মারো। লাঠি ছুঁড়ে মারার সাথে সাথেই একটা দুইটা না, 12টা রাস্তা হয়ে গেল, পানি ভেদ করে, সাগর ভেদ করে। আর এই 12টা রাস্তা দিয়ে, এটা কোনো গাল গল্প নয়, 12টা রাস্তা দিয়ে বনু ইসরাইলের 12টা দল চলে গেল, পার হয়ে গেল। আর ফেরাউন এটা অবাক হয়ে দেখছে। এক পর্যায়ে সেও সিদ্ধান্ত নিল যে আমিও আমার ফোর্স নিয়ে ধাওয়া করব। এই যে সে নামলো লোহিত সাগরের, সাথে সাথে পানি আবার আগের জায়গায়। এক মুহূর্তের মধ্যে, মানে একদিনে পুরো ফেরাউন এবং ফেরাউনের যত সেনাবাহিনী আছে একদিনের মধ্যেই শেষ, পৃথিবী থেকে চিরবিদায়। আল্লাহ পাক এত চমৎকার করে কথাটা বলেছেন, কাম তারাকু মিন জান্নাতি ওয়া উয়ুন, তারা কতই না বড় বড় জান্নাত, মানে বাগান এবং প্রশ্রবণ পার হয়ে চলে গেল। কুনুজি ওয়া মাকামিন কারীম, কত সুন্দর সুন্দর জায়গা তারা ছেড়ে দিয়ে চলে গেল। এবং তারা ধাওয়া করতে লাগলো ফেরাউন মূসার বাহিনীকে। যখন তারা ডুবে গেল, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ, তাদের জন্য আসমান এবং জমিনের কোনো সৃষ্টি এক ফোঁটা চোখের পানিও ফেলে নাই। এটা আপনি সূরা দুখানের মধ্যে পাবেন, আরো বিস্তারিত আছে। তো এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা ঘটেছে মুহররম মাসের 10 তারিখে। কয় তারিখে? এই হচ্ছে সেই ঘটনা যার স্মরণে আমরা মুহররম মাসের 10 তারিখে সওম রাখি। কথা কি বুঝতে পারছেন? এটাই সেই ঘটনা, যেই ঘটনার ফলশ্রুতিতে এটাকে স্মরণীয় করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত এই আশুরার সওমটাকে রেখে দিয়েছে। এটা ইহুদিরাও রেখেছে, ইসলাম আসার পূর্বে, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত আসার পূর্বেও আগের জাতিরাও এটাকে রেখেছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সওমটাকে রেখেছেন, মুহররম মাসের এই 10 তারিখের সওমটা। এবং তিনি বলেছেন যে আমি আশা করি এই সওম রাখার ফলে 1 বছরের গুনাহ আল্লাহ পাক মাফ করবেন। এবং একজন সাহাবী এসে জিজ্ঞাসা করছিলেন যে কোন মাসের রোজা রমাজান মাসের পরে সর্বোত্তম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রমাজান মাসের পর সর্বোত্তম সওম হচ্ছে মুহররম মাসের সওম। 3-4টা বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাসের 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজের, তারপরে আপনার আরাফার সওম এবং এই যে মুহররম মাসের সওম। এই সওমগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। আরও এসেছে একটা বর্ণনা, আমি এটা পেয়েছি ফয়জুল কালামের মধ্যে, যে আশুরার সওম রাখার পাশাপাশি ওই দিন যদি আপনি পরিবার বর্গের উপর খরচ করেন, ইনশাআল্লাহ আপনাকে সারা বছর আল্লাহর পক্ষ থেকে রিজিকের প্রশস্ততা দেওয়া হবে ইনশাআল্লাহ। তো পরিবার বর্গের মধ্যে আপনি খরচ করতে পারেন। এখন এই যে ঘটনা দেখেন, এই ঘটনার মূল পিছনে গল্প কি? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, তাই তো? জালেমের ধ্বংস, মাজলুমের মুক্তি, এটাকে স্মরণীয় করে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সওমটাকে রেখেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইহুদিরা একদিন রাখে, 10 তারিখে সওম রাখে। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আগামী বছর 9 তারিখ বা তারপরে, একদিন আগে বা একদিন পরে আমি সওম রাখবো। কোনো বর্ণনা এসেছে একদিন আগে 9 তারিখে সওম রাখবো। তো আমরা 2টো রাখার চেষ্টা করবো। কয়টা? 2টো, হয় 9-10 অথবা 10-11 ইনশাআল্লাহ। আশা করা যে 1 বছরের গোনা
আল্লাহ পাক মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। আর বেশি বেশি মুহররম মাসে সওম রাখতে পারেন, ইস্তেগফার করতে পারেন, তাসবিহ তাহলিল করতে পারেন, এবং এই মাসে যে ঘটনাটা ঘটেছে আপনার মূসা আলাইহিস সালাম এবং ফিরআউনের, এই ঘটনাটাকে চর্চা করবেন, এটাকে প্রচার করবেন, প্রসার করবেন, এর মধ্য থেকে শিক্ষাগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন। আমিন। শেষ করার আগে আমি এই কনক্লুসিভ জায়গাটাতে যাচ্ছি। দেখেন, এরপরেও কিন্তু বনু ইসরাইল শুধরে যায় নাই। তারা চোখের সামনে দেখলো যে ফেরাউন ডুবে মরলো, তারা পার হয়ে গেল। ঠিক পার হয়ে যাওয়ার পরেই অল্প কয়েকদিনের ব্যবধানেই তারা বাছুর পূজা শুরু করেছে। কি পূজা? সামেরি নামক একজন ব্যক্তি সোনা দিয়ে একটা মানে গরুর মূর্তি করেছিল, এই মূর্তি পূজা তারা শুরু করেছে এই মুক্তির মাত্র কয়েকদিন পরেই। এটা সেই বনু ইসরাইল। তারপরে যখন মূসা আলাইহিস সালাম তাদেরকে রেখে গিয়েছেন তুর পাহাড়ে আল্লাহর সাথে একান্ত সাক্ষাতের জন্য, কথাবার্তা বলার জন্য, তাওরাত আনার জন্য, এই 40 দিনের ব্যবধানেই তারা আবার শিরক করা শুরু করেছিল। মূসা আলাইহিস সালাম সেই তাওরাত এনে দেখেছেন যে তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এবং তিনি রাগে তাওরাত ছুঁড়ে মেরেছিলেন, এটাও কোরআনে আছে। এবং তার ভাই হারুন তার চুল এবং দাড়ি তিনি চেপে ধরেছিলেন, তোমাকে রেখে গেলাম, তুমি কি করলা? তখন হারুন আলাইহিস সালাম বলেছিলেন যে আমি আমার নিজের নফসের ভয় করছিলাম যে তারা আমাকে হত্যা করে ফেলতে পারে, অথবা বনু ইসরাইলের মধ্যে বিভক্তি সৃষ্টি হতে পারে, এই জন্য আমি কিছু বলতে পারি, আমি মাজলুম ছিলাম। এই অল্প কয়েকদিনের মধ্যেই তারা শিরক করলো, তারা বাছুর পূজা করলো। আল্লাহ পাক তাদেরকে বললেন, তোমরা আমালিকা সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করো। তারা প্যালেস্টাইনে থাকতো, আমালিকা সম্প্রদায় প্রচণ্ড শক্তিশালী। তখন এই বনু ইসরাইল বলেছিল যে হে মূসা, ইযহাব আনতা ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা, হে মূসা তুমি যাও আর তোমার রব যাও গিয়ে যুদ্ধ করো। ওয়া ইন্না হাহুনা কাঈদুন, আমরা এখানে বসে থাকি। কে বলেছে এটা? এই বনু ইসরাইল, যাদেরকে আল্লাহ পাক এত বড় বিপদ থেকে মুক্তি দিয়েছেন। তারপরে তাদেরকে মান্না এবং সালোয়া খাওয়ার পাঠানো হচ্ছে, এই খাওয়ার পর্যন্ত তাদের ভালো লাগছে না। তারা বলছে হে মূসা, আল্লাহকে বলো আল্লাহর জন্য আমাদেরকে এই যে পেঁয়াজ, এই যে রসুন, ডাল, মসুর এগুলো উৎপন্ন করার তৌফিক। চিন্তা করতে পারেন? এরপরে তারা আবার বললো একদল মানুষ বনু ইসরাইলের, আল্লাহকে সামনে এনে হাজির করে দাও, না হলে বিশ্বাস করবো না। তারপর এরকম 70 জন মানুষকে বাছাই করে মূসা আলাইহিস সালাম নিয়ে গেলেন তুর পাহাড়ে। আল্লাহ পাক ওদেরকে মৃত্যু দিয়েছেন, আবার জীবিত করেছেন। মানে এরপরে তারা এত বেশি সীমা লঙ্ঘন করা শুরু করলো যে তারপর তারা আবার অধঃপতনের অতল তলে চলে গেল। কথা বুঝতে পারছেন? 40 বছর পর্যন্ত তিহ নামক জায়গায় খালি ঘুরতেই ছিল। সকালবেলা যাত্রা শুরু করে, সন্ধ্যায় থেকে আবার সে জায়গায় ফিরে আসছে। এভাবে 40 বছর। কতদিন? 40 বছর। তারপর মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন, এবং মূসা আলাইহিস সালামের কবর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ওই যে লাল ডিবি দেখা যায়, ওই লাল ডিবির উপরে মূসা আলাইহিস সালামের কবর আছে। মূসা আলাইহিস সালামের পরে ওই যে অমীমাংসিত যুদ্ধ আমালিকা সম্প্রদায়ের সাথে, এটার বাস্তবায়ন করেছেন পরবর্তীতে ইউশা বিন নুন নামে একজন নবী। কি নাম? ইউশা বিন নুন। তার নেতৃত্বে তালুত নামক সেনাপতি এই যুদ্ধের নেতৃত্ব দেন, এবং ওদের দলের মধ্যে ছিল বড় যোদ্ধা, তার নাম জালুত। এটা সূরা বাকারার মধ্যে পাবেন। আর এই তালুতের আন্ডারে ছিল দাউদ আলাইহিস সালাম, যিনি তীর নিক্ষেপ করেছিলেন আর জালুতের চোখে গিয়ে লেগেছে। কথা বুঝতে পারছেন? এই যুদ্ধে ইউশা বিন নুনের নেতৃত্বে এই যুদ্ধে বনু ইসরাইল জয়লাভ করে ওই ফিলিস্তিন দখল করে এবং ফিলিস্তিনের প্রবেশাধিকার পায়। তারা ওই বাইতুল মাকদাস সহ পুরো হোলি ল্যান্ড, যেটাকে বলে পবিত্র ভূমি, তারা সেখানকার অধিবাসী হওয়া শুরু করে। আল্লাহ পাক তাদেরকে সেই জায়গা দান করেন, এবং আল্লাহ পাক শর্ত দান করেন, তোমরা যদি সৎ থাকো এই জায়গায় তোমাদের আন্ডারে থাকবে, কিন্তু অসৎ হও, সীমা লঙ্ঘন করো, আবার আগের মতো এখান থেকে তোমাদেরকে বের করে দেওয়া। তারা কিছুকাল সৎ ছিল, তারপর তারা দুইবার সীমা লঙ্ঘন করেছে। কয়বার? 2 বার। এই 2 বার সীমা লঙ্ঘন করার কথা সূরা বনী ইসরাইলের মধ্যে আছে। ওয়ালা তাআলুনা উলুওয়ান কাবীরা লা তুফসিদুনা ফিল আরদি মাররাতাইন, দেখবেন পড়ে। একবার যখন সীমা লঙ্ঘন করলো, তখন রোমানদের দ্বারা এটা মার খেয়েছে। রোমানরা এসে এদেরকে পিটিয়ে সেখান থেকে বের করে দিয়েছে। তারপরে আবার যখন সীমা লঙ্ঘন করলো, তখন নেবুজাদনেজার নামক একজন রাজা, সে গিয়ে আবার এদেরকে বের করে দিয়েছে। বের করে ওদেরকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে ব্যাবিলনের কাছে নিয়ে এসেছে। এই জায়গাটা একটু ভালো করে বোঝেন। 2 বার সীমা লঙ্ঘন করেছে, আমি শেষ করছি। 2 বার সীমা লঙ্ঘন করেছে। একবার রোমানরা তাদেরকে শায়েস্তা করেছে, আর একবার নেবুজাদনেজার তারা শায়েস্তা করেছে। আচ্ছা, দ্বিতীয়বার শায়েস্তা করার পর তাদেরকে দাস বানিয়ে ইরাকে নিয়ে আসা হয়। কোথায়? ইরাকে, ব্যাবিলন এই সভ্যতায়। এবার বনু ইসরাইলরা আবার সেই দাসত্বে আসলো, যেই মিশরের দাসত্ব থেকে আল্লাহ মুক্তি দিয়ে এখানে নিয়ে গেলেন, আবার সেই বনু ইসরাইল দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হল। কথা কি বুঝতে পারছেন?
অনেক লম্বা হিস্ট্রি। এবার এই দাসত্বের জীবন যখন চলছে তখন তারা আপোষে কথাবার্তা বলতো, চর্চা করতো। কি চর্চা? যে আমাদের তাওরাতে কিন্তু লেখা আছে একটা কথা। কি কথা লেখা আছে? যে একজন মসিহ আসবে আমাদের। কি আসবে? মসিহ। যখন সেই মসিহ আসবে ত্রাণকর্তা, তখন আমরা আবার বিশ্বের রুলিং স্টেট হবো, আবার সেই জায়গা দখল করতে পারবো। এটা কোথায় লেখা আছে? তাওরাতে কিন্তু এখনো আছে, এখনো আছে টিল নাও। এবং আজকে সকালে আমি এগুলো পড়েছি, টাটকা কথা বলছি। তাওরাতে আমি নিজে দেখেছি, এখনো এই কথা আছে যে আমাদের একজন ত্রাণকর্তা আসবে, যিনি আসলে কিন্তু আমরা আবার বিশ্বের শাসনভার ফিরে পাবো। এটা কখন তারা আলোচনা করছে? যখন তারা এখানে দাস। এরপর আল্লাহ পাক সেই ত্রাণকর্তাকে পাঠালেন। তার নাম কি? ঈসা ইবনে মারইয়াম। মাশাআল্লাহ, ঈসা ইবনে মারইয়াম ছিলেন সেই মাসিহ। কিন্তু এরা সেই মাসিহকে চিনতে ভুল করলো। আল্লাহ পাক বলছেন ওমা কাতালুহু ওমা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে না। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। আমাদের এই সমাজে কাদিয়ানি যারা আছে এরা কিন্তু বিশ্বাস করে না যে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নেওয়া হয়েছে। কথা বুঝতে পারছেন? কোরআন স্পষ্ট করে বলছে বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। কিভাবে উঠিয়েছেন, কোন অবস্থায় তিনি আছেন, এটা জানার দরকার আছে আমার। আল্লাহ পাক উঠিয়ে নিয়েছেন এবং সশরীরে তিনি সেখানে কিভাবে জীবিত আছেন আল্লাহ ভালো জানেন। ওরা কিন্তু এটা বিশ্বাস করে না। আর এই ফিতনাগুলো দিন দিন ছড়িয়ে পড়ছে সমাজের মধ্যে। সতর্ক থাকবেন, খুব সতর্ক থাকবেন। তো ফেরাউনকে যখন ডুবিয়ে মারা হয়, তারপরে এই যে 1907 সালে তার মমিটা আবিষ্কার করা হয়, তার আগে মমিটার সন্ধান পাওয়া গেছে 1897 সালের দিকে। কত সালের দিকে? এই যে 1897 সালের দিকে। আর 1907 সালে এটাকে মমিটা গবেষণা করে রেজাল্ট জানিয়ে দেওয়া হয় যে এটা সেই ব্যক্তিরই মমি, নিশ্চিত। এখন মূল বিষয়টা হচ্ছে যে আশুরা এবং মুহররমের এই 10 তারিখের পিছনে বিশাল একটা হিস্ট্রি আছে। এই হিস্ট্রিটা সামনেও যাবে, হিস্ট্রি শেষ হয়ে যায় নাই। এখানে আরও একটা ঘটনা ঘটবে ইতিহাসে। সেটা হচ্ছে যে সমস্ত জালেম যারা জুলুম করছে সারা বিশ্বের উপরে, তাদেরকে সেখানকার কর্তৃত্ব দেওয়া হবে। আল্লাহ পাক সুকৌশলে ওদেরকে এখানে টেনে নিয়ে আসবেন। তারপরে এক দফায় ইমামুল মাহদী এবং ঈসা ইবনে মারইয়ামের হাত দিয়ে দেখবেন সমস্ত জালেমকে এখানে কুপকাত করে ফেলা হবেই। তারপরে ঈসা ইবনে মারইয়াম সেখানে ইমামুল আদিল, একজন ন্যায়পরায়ণ বাদশাহ হিসেবে, সেখানে নবী এবং বাদশাহ হিসেবে তিনি সেখানে দায়িত্ব পালন করবেন। একাধারে 40 বছর তিনি ইনশাআল্লাহ তাআলা সারা বিশ্বকে শাসন করবেন। ইমামুল মাহদী আগেই মৃত্যুবরণ করবেন, কিন্তু ঈসা ইবনে মারইয়াম তারপরেও বেঁচে থাকবেন। ঈসা ইবনে মারইয়াম বিয়ে শাদী করবেন, তার সন্ততি হবে, তিনি মৃত্যুর স্বাদ গ্রহণ করবেন, তাকে দাফন করা হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে। এরপরেও মানুষ আবারও খারাপ হওয়া শুরু করবে, যে রাস্তাঘাটে দাঁড়িয়ে তারা জেনা করবে, এবং ওই মানে সর্বনিকৃষ্ট মানুষদের সামনে আল্লাহ পাক মহাপ্রলয় বা কিয়ামতটা ঘটাবেন। হিস্ট্রি এভাবে শেষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবাইকে আশুরা এবং মুহররমের পিছনের এই ঘটনাগুলো বোঝার তৌফিক দান করুন। সারা বিশ্ব জুড়ে ফেরাউনি যে রাজত্ব চলছে, এখান থেকে মাজলুমদেরকে আল্লাহ পাক মুক্ত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহ পাকের খাস রহমতে তার দাসত্ব করার তৌফিক দান করুন। আল্লাহ পাকের অবাধ্যতা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাকের গায়েবী মদত আমাদের উপর আল্লাহ পাক নাজিল করুন। মুসলিম জাতির উপরে যত নির্যাতন নিপীড়ন আল্লাহ পাক এখান থেকে আমাদেরকে হেফাজত করুন। এবং আগামী দিনগুলোতে ইসলামকে, মুসলিমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বে শক্তিশালী করুন। আমিন। মুহররম মাসের আমলগুলো আমাদেরকে করার তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুল কারীম মুবাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।